হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? ভালো নিশ্চয়ই খুব 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 ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আর আজকে আমি আমার ছোট্ট মুনিকুচি দিয়ে ভ্লগটা স্টার্ট করলাম। দেখো দেখো ও কি করছে, আস্তে আস্তে যেন বড়ই হতে চলেছে। আর এই যে আমরা উপরে ছাদে চলে এসেছি। ছাদের আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আর আজকে আমাদের তিনটে পাখি নিয়ে আমরা উপরে চলে এসেছি। আর এ দেখো, এ একবারে আমার হাতে থাকবে, কোনো জায়গায় থাকবে না। ওকে একটা মোজার উপরই বসিয়ে নিয়েছিলাম, কারণ যাতে পায়খানাটা ওখানেই করে। তো এইখানে দেখো সূর্যটা দেখিয়ে দিলাম, আজকে রোদটা খুব ঝলমলে ভালোই আছে। আর এখানে আমাদের যে বড়ি টড়ি দিয়েছিলাম সেটাই আছে। আর এই যে আমাদের সব পাখিটাকেও এখানে রাখা আছে। আর এই যে বড়িগুলো, গাছগুলো তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি আমি। আজকের ওয়েদারটা কত সুন্দর তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়। আর এই যে আমাদের পাখি, আমাদের ছোট্ট আর একটা দুটো মুনিকুচি, এদের নাম ডোনা মোনা রেখেছিলাম। আর এদের পরের দিন যে কি হয়েছে সেই ব্লগটা যদি জানতে চাও তাহলে পরের ব্লগের জন্য ওয়েট করতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। তো আমি একে এই যে আমাদের শতরঞ্চিটা রেখে দিয়েছি। আর এ দেখো রোদ পোহাচ্ছে ভালোই। আর এ কিন্তু ওপরে থাকছে না, ওই মোজাটার ওপরে। ওর শুধু আমার কাছে নয়, বাবার কাছে উড়ে চলে যাচ্ছে। দেখো দেখো এ কী করছে। আর মা একে এখন বড় খাঁচায় তুলছে। তো এই যে মা এখন সেই খাঁচাটায় নিয়ে এসে সেটি পরিষ্কার করছে। আর এই খাঁচাটাও আমাদের বলেছিলাম যে এরকম একটা বড় খাঁচা আমাদের কেনাই আছে। আমাদের কেনা আছে বলতে ওই টিয়াদের জন্য কেনা হয়েছিল। ওরা যেহেতু আরেকটা খাঁচা ভেঙে ফেলেছিল, তো বলেইছিলাম এর আগের ব্লগে। তো এই যে এখন একে দেখো, এ খেলা করছে আমার সাথে। একে নিয়ে আমার ভালোই দিন কাটছে, মানে পড়াশোনাও হচ্ছে, তার পাশে কোনো যদি বোর হচ্ছে তো একে নিয়ে একটু খেলছি। আর কাছে পাখি আসলে বুঝতেই পারছো কতটা আনন্দ হয়। আর এই আমাদের কোলে বসছে, এমনকি ও উপরে আসতে মানে খাঁচায় যেতে যাচ্ছে না, আমাদের কাছে কাছেই থাকছে। আর এই যে এখন মা এদেরকে বড় খাঁচা, ছোট খাঁচা থেকে বড় খাঁচায় তুলবে। আর সেই কারণে বাবা একটা কাঠি এনেছে, সেই কাঠিটায় মানে ওদেরকে আরও ভালো যাতে ডাল টাল করে। আর মা একে দেখছে যে এ দেখো কি সুন্দর মানে খেলছে টেলছে, খুবই আনন্দ করছে। আর এই যে এখন বাবার সাথে কথা হচ্ছে যে কোন কাঠিটা দিলে যাতে ডালটায় বসলে ওদের কষ্ট না হয়, যাতে ভালোভাবে বসতে পারে। তো এইখানে এই যে এই ডালটাই পেয়েছি, ডালটা বলতে এটা একটা লাঠি মতনই। তো সেটাই মা ভেঙে নিচ্ছে। এখন দেখো ভেঙে নেওয়ার পর এখন সেটা এইখানে লাগানো হবে। আর ওরা এখন ওখানে খেলছে। আর এই যে আমার হাতে তো এটা খেলেই বেড়াচ্ছে, দেখো ও কিন্তু নিচে নেমে গেছে। তারপর বাবার কাছেও খেলবে, সেটাও তোমরা ভিডিওটার শেষে দেখতে পাবে যে কতটা আনন্দ হচ্ছে এদেরকে নিয়ে থাকতে। আর অবশ্য বলতেই পারো যে না, এ সবসময় পাখি নিয়েই খেলা করছে, না একদমই না। আমি যতটুকু পাচ্ছি পড়াশোনা করছি, তার পাশে এটা নিয়ে খেলা করছি। তো এখানে দেখো কাঠিটা দেওয়া হয়ে গেছে। আর এখানে মা বস্তাটা পেতে দিচ্ছে যাতে ওদের কষ্ট না হয়, মানে নিচে যাতে তারে বসলে তো কষ্ট হয়, তাই ওদেরকে বস্তাটাও পেতে দিল মা। আর ওখানে তো ওরা খেলা করেই যাচ্ছে, ফলে আবার এখানে দিয়ে দেওয়ার চক্করে তো ওরা ভয় পেয়ে গিয়েছিল যে কি করবে, অন্য খাঁচায় কি করবে। তো এখন ওই যে এক কোনায় গিয়ে বসে আছে দুজনে। আর ওইদিকে মা ছোটটার জন্য আবার জায়গা তৈরি করছে। দেখো এ আবার আমার হাতেই বসে আছে, মানে নিচেও নামছে না। এ এখন তাই করছে, হাতে বসছে নয় কোলে বসছে, উড়ে আবার কাঁধে চলে আসছে। মানে খাঁচায় তো থাকতেই চাচ্ছে না, সে কারণে ওকে খাঁচায় দেওয়ার সাথে সাথেও আবার বেরিয়েও আসতে চাচ্ছিল। এই দেখো খাঁচায় দিয়েছি, তার সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে আসতে চাচ্ছিল। ও ওখানে থাকতেই চাচ্ছিল না, একটুখানি থাকার পরেই আবার বেরিয়ে আসতে চাচ্ছিল। আর ওরা তো খাঁচায় ভালোই আছে, যেহেতু ওরা একটু বড়। আর একদমই পুচু ছোট মুনিকুচি। এই যে এখন এরা খাচ্ছে দাচ্ছে, নিজের মতনই থাকছে দেখো দুজনা। তো বন্ধুরা, তোমাদের যা বললাম, ও দেখো একদমই খাঁচায় থাকতে চাচ্ছে না, সে কারণে তার কাটতেই লেগে গেছে ওকে। সে কারণে মা আবার বাইরে বার করে দিল। দেখো বাইরে বার করার পর ও কি সুন্দর আরামে আছে। দেখো কোলের মধ্যে দিয়ে দিল মা, এখন ওর আর কোনো টেনশন নেই, এখন আর ও দুষ্টুমি করবে না। ওকে শুধু এক জায়গায় রাখতে হবে, কোলের মধ্যে। দেখো দেখো ও এখন জামা কাটতে লেগে গেছে, মানে ও কামড়ায় কিন্তু ওর লাগে না। এই দেখো সেই কারণে ওকে আমি কোলে নিতে পারি। এ দেখো ও কিন্তু হাতের গোড়ায় থাকবে, কিন্তু কোলের মধ্যে থাকবে। দেখো কামড়াচ্ছে কিন্তু লাগছে না, কিন্তু ও ওরকম খিদে পেয়েছে, মানে ওর বুঝতে হবে ও যখন কামড়াবে চেঁচাবে তখন আর খিদে পায়।
আর ওখানে ওরা দুজন তো এক কোণায় বসে আছে, আর এখানে বাবা স্নান করে এসে ও বাবার কাছে চলে গেল রোদ পোহাতে। আর এখানে এরা দুজন আছে এখনো খাঁচায়, আবার চলে গেল, কিন্তু এখনো খাঁচায় গিয়ে আর কিছু বলছে না। এখানে আমি আবার তোমাদের হাতে নিয়ে দেখাচ্ছিলাম যে দেখো ও আমার হাতে আছে। এই যে এখন আমরা যাব নিচে, নিচে ওকে গিয়ে খাওয়াতে হবে, তারপর আমরাও খেতে বসবো, সেই কারণে এখন যাচ্ছি নিচে। আর ওরা দুজনকে আবার পরে নিচে নিয়ে আসবো। আর এই দেখো এখন আবার ওকে খাঁচায় দিয়ে দেওয়া হয়ে গেছে, যেটা বললাম, তো খাঁচায় দিয়ে এখন ওকে বাঁধা হয়ে গেছে, এখনও খাঁচাই আছে, যেহেতু নিচে নিয়ে যাব। ওর খুবই আনন্দ যে ও মানে ও তো উপরে দেখেনি, তো এই উপরটা দেখে ফেললো, তাই ওর খুবই আনন্দ। এখনও খাঁচায় গিয়ে এখন আমি ওকে নিচে নিয়ে যাচ্ছি, নিচে নিয়ে গিয়ে ওকে আবার বের করে খাওয়াতে হবে। দেখো এখন আমি নিচে নিয়ে যাচ্ছি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এই যে এখানে এসে একটা জায়গা ছিল যেটা ঝোলানোর জন্য, সেটা অনেকে জিজ্ঞেস করতে পারো যে কেন, কারণ এটা হচ্ছে ওই টিয়াদেরই দোল খাওয়ানোর জন্য এটা ঝোলানো হয়েছিল। তো ওকে এখানে বসিয়ে দেওয়া হওয়ার সাথে সাথে ও এখানে ঘুমিয়েই পড়েছিল। দেখো ও কিন্তু ঘুমিয়ে পড়েছে, না খিদে পেলে, মানে খিদে পেয়েছে বাট ও ঘুমিয়ে পড়েছে। ওকে আবার ডাকতে হবে ডেকে, এই যে মা এখন নিচ্ছে, নিয়ে ওকে আবার খাইয়ে দেবে। দেখো মা এখন খাইয়ে দিচ্ছে, খাওয়ানোর সাথে সাথে ও মানে ওর এখন একটা ঠিক আছে যে ওর মুখের সামনে খাবার দিলে ও খেয়ে নেয়, এটা খুবই ভালো কথা। দেখো মুখের সামনে খাবার ধরবে কিনা খেয়ে নেবে ও যখন খিদে পাবে। আর যখন খাবারটা পূর্ণ হয়ে যাবে, পেটে যখন খিদে পাবে না, তখন মুখটা বারবার সরিয়ে নেবে। তো খুবই ভালো লাগে এটা, যে ওর পেছনে এতটা সময় নষ্ট করতে হয় না, যে খাও খাও বলে বা জোর করে খাওয়াতে হয় না। তো টাটা বাই বাই, ব্লগটা এইটুকুনি থাকলো, পরের ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করো।